বহুদিন পর চলে আসলাম তারাপীঠ। এটা হচ্ছে তারাপীঠ স্টেশন। তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা, দেখতে থাকো। আমরা মাত্র তারাপীঠ স্টেশন মানে রামপুরহাটে আমরা নামলাম। রামপুরহাট স্টেশন থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম। ওখান থেকে টোটো করে আমরা চলে আসলাম তারাপীঠে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সামনেই দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর নতুন নতুন ভিডিও থাকবে এবং পাল ঘরের ভিডিও থাকবে, ঠাকুর তৈরির ভিডিও থাকবে। সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের সামনে আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। প্রথম দিনকে আমরা নেমেই আমরা এই মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই মায়ের মন্দিরের রাস্তা কিন্তু এটাই, আর এখানে দুপাশে যে দোকান দেখছো এর মাঝখান থেকেই আমাদের যেতে হয়েছে। আর আমাদের কিন্তু হোটেলটা একদম মায়ের মন্দিরের সামনে ছিল, তো আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়েছে। তো যাওয়ার পর আমরা হোটেলটাতে যাব, তার আগে আমরা একটু মায়ের মন্দিরটা দর্শন করব। দর্শন করে তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব। তো প্রথমেই তোমরা দেখলে যে মায়ের মন্দিরের প্রথম যে গেটটা, সেই গেটটা পড়ছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়, এবং তারপরে একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমরা একটু আটকে গেছিলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিন্তু হোটেলে যাওয়ার আগে এখানে দেখছিলাম যে মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছিল, এবং মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও দর্শন করলাম। তারপরে কিন্তু এখানে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলের রিসেপশন রুম থেকে আমাদের সমস্ত কিছু করিয়ে নেওয়ার পর, মানে ডকুমেন্ট একটুখানি দেখাতে হয়, সেগুলো দেখানোর পর কিন্তু আমরা আমাদের একদম হোটেলের ঘরে চলে গেছিলাম। আমাদের রুম থেকেই কিন্তু আমাদের মায়ের মন্দির দেখা যায়, তোমাদেরকে সেটাও আমরা দেখাচ্ছি। যে দেখো, একদম রুম থেকেই দেখা যায় মায়ের মন্দির। আমাদের রুম পেয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিই, এবং ফ্রেশ হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিই। তো আমাদের যে পান্ডা ধরা ছিল, সেই পান্ডা ঠাকুরমশাই তিনি চলে এসেছিলেন আমাদের রুমেই। সেখান থেকে কিন্তু নাম, গোত্র, কত কী পুজো হবে না হবে সমস্তটা কিন্তু আমরা দেখছিলাম। এবং আমরা ভিআইপি দিয়েই ঢুকেছিলাম, কারণ 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়ানোটা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমরা গেছিলাম প্রায় একদিন, আর তার পরের দিনকে আমরা এসেছি দুপুর 2টোর সময় ট্রেন ধরেছি। তো সেখানে আমাদের সময় কম, আর অনেক আমাদের কাজ ছিল। তো সেই কারণে কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় আমাদের সেই কাজগুলোকে মেটানোর জন্যই আমরা গিয়েছিলাম। কারণ আমাদের একটা মিনিটও আমরা কিন্তু শুতে পারিনি সারাদিনে। ওই রাত্রি 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়েছি, তারপর সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হয়েছে পরের দিনের জন্য। কারণ প্রায় 1.5 দিন মতো আমরা গেছি, তাও 1.5 দিনের মধ্যে থেকে অর্ধেক দিন আমাদের ট্রেনিং কেটে গেছে, যা যতক্ষণ যেতে সময় লাগে। সেই কারণে আমরা যত পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, যত তাড়াতাড়ি পারা যায় পুজোটা দেওয়া যায়। পুজো আমরা যখন দিতে ঢুকছি তখন কিন্তু দুপুর 2টোর পর আমরা পুজো দিয়েছি, কারণ আমরা ওখানে পৌঁছিয়ে ফ্রেশ হতেই তারপরে আমাদের দেরি হয়ে যায়। এবং লাইনে কিন্তু আমাদের ভিআইপি লাইনেও কিন্তু দাঁড়াতে হয় মিনিমাম 2 ঘন্টা। ভিআইপি লাইনেও 2 ঘন্টা দাঁড়াতে হয়েছে। তারপরে কিন্তু আমরা 4টের সময় ফিরেছি পুজো দিয়ে। এখন নতুন নিয়ম করে দিয়েছে, ভেতরে ফোন অ্যালাউ নেই, মানে ফোন অ্যালাউ থাকলেও তোমাকে ফোন চালাতে দেবে না। মায়ের ছবিও তোলা যাবে না, ভেতরটা পুরোটাই একদম, আর ফোন নিয়ে যাওয়া যায় না। আর সব জিনিসই ভালো লাগলো। কিন্তু তারাপীঠে তো তোমরা জানোই, যারা যারা দেখছো ভিডিওটা, যে তারাপীঠে কীভাবে একটা বিজনেস চালানো হয়, যে পান্ডারা কীভাবে টাকা পয়সা চায়। আমাদের পান্ডা ধরা ছিল বলে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারিনি, কিন্তু তোমরা যদি পান্ডা না ধরো তাহলে কিন্তু তোমাদেরকে টাকা পয়সা একটা চাওয়ারও ব্যাপার আছে। কারণ মায়ের চরণ ছুঁয়ে দেবে, সেখানে কিন্তু 100 জোর জবস্তি করে 100 টাকা করে চাইছে। আমরা দিইনি, আমাদের পান্ডা ছিল বলে আমাদের এসব চাইনি। আমরা সোজা ঢুকেছি, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের ভোগটা দেখা, ভোগ নেওয়া হয়ে গেছে। মায়ের একদম পোলাও, খিচুড়ি, ল্যাংচা, শোল মাছ সমস্তগুলো এর মধ্যে প্যাক করা রয়েছে। শোল মাছ, শুধু মহাপ্রসাদটা পাইনি আর কি, যেটা মহাপ্রসাদ বলে সেটা পাইনি। পুজো দেওয়া হলো, আর আমাদের হোটেলটা একদম এই যে ওপরেই মায়ের মন্দিরের একদম মুখোমুখি। এখন যাচ্ছি হোটেলে, পুজো দেওয়া হয়ে গেছে। এটা হলো মায়ের পুকুর, মানে এই পুকুরের মাছ দিয়েই মায়ের কিন্তু ভোগ হয়। এই পুকুরের শোল মাছ পোড়া দিয়েই মায়ের ভোগ হয়। ওই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছি একদম সোজাসুজি। আর এই যে সেই জীবন্ত পুকুর বলা হয় এটা, যতটুকু জানলাম এই পুকুর। এখন সন্ধ্যের টাইম হয়ে গেছে, এখনও কিন্তু প্রচুর ভিড়। আমাদের পুজো দেওয়া সম্পন্ন হওয়ার পরে তারপরে আমরা কিন্তু বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম 5টার মধ্যে শ্মশানে যজ্ঞের উদ্দেশ্যে। আমাদের কিন্তু মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে মায়ের পুজো দেবো, এবং পুজো দেওয়ার পরে আমরা হোমযজ্ঞ করব। শনিবার ছিল ওই দিনকে, তো সেই কাজেই আমরা আমাদের লক্ষ্যেই একদম ছিলাম। আমরা হোমযজ্ঞে বসেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা আমাকে, ওখানে আমি হোমযজ্ঞে বসেছি। আর এখানে সমস্ত সবাই যারা তান্ত্রিকগণরা ছিল প্রত্যেকেই কিন্তু ছিল, এবং আমার মামারা ছিল, মামার বাড়ি থেকে সবাই গেছিলো, এবং আমার বন্ধুও গেছিলো, সবাই মিলেই আমরা গেছিলাম। তো তোমরা হোমযজ্ঞটা একটুখানি দেখো, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি।
दक्षिणकालिकाय स्वाहा ओम क्रीं 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 ओम ओम दक्षिणकालिकाय क्रीं 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 ओम ओम स्वाहा ओम क्रीं क्रीं ओम ह्रीं नमः शिवाय ओम ह्रीं नमः शिवाय ओम ह्रीं नमः। আমাদের হোমযজ্ঞ শেষ হওয়ার পর আমরা কিন্তু একটুখানি বেরোবো ঘুরতে। তো হোমযজ্ঞের ওখান থেকে বেরিয়ে আসার পথেই একদম এখানে গান বাজনা হচ্ছিল এবং অনেক হোমযজ্ঞ হচ্ছিল। আমরা ওটা দেখতে দেখতেই বেরিয়ে আসছিলাম এবং বেরিয়ে আসার পর কিন্তু আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা শ্মশানের উদ্দেশ্যে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের হোমযজ্ঞ কমপ্লিট, এখন আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। হোটেল থেকে বেরোচ্ছি, হোটেল থেকে বেরোলেই একদম দাদা সামনেটাতেই মন্দির রয়েছে আর কি, একদম সামনেটাতেই মন্দির রয়েছে। ওপেন দোতলা দিয়ে দেখা যায়, এখানে দেখা যায় না কারণ দেয়াল উঠে গেছে। আমাদের যে হোটেলটায় থেকেছি সেই হোটেলে তোমাদের টোটাল ডিটেলসটা দিয়ে দেবো, তাহলে তোমরা এখানে আসলে একদম সব ঠিকঠাকভাবে তোমরা পেতে পারবে। এখন আমরা একটু যাব শ্মশানের দিকে ঘুরতে আর কি। এই যে দোকান, এখানে সব মানে এখানে ঠাকুরের সরঞ্জাম জিনিসপত্র সব পাওয়া যায়। এখানে ভালো ভালো জিনিসপত্র সব পাওয়া যায় এখানটায়। এখানে ফুলের মার্কেট, ফুল সমস্ত ডালা সব জিনিস এখানে পাওয়া যায় আর কি। আমার এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে ফুলের যে মালাগুলো হয়, মালাগুলো অনবদ্য সত্যি, নীলকণ্ঠের মালা এগুলো। আর এগুলো কিন্তু খুব কম দামের মধ্যে, খুব যে দাম আমাদের কলকাতার মার্কেটের মতন যে দাম তা কিন্তু নয়, নর্মাল কমের মধ্যে কিন্তু মালাগুলো বেশ সুন্দর। যেমন ধরো এই যে মালাগুলো রয়েছে বা এই যে মালাগুলো রয়েছে এগুলো কিন্তু হার্ডলি খুব বেশি হলে 30 টাকা থেকে 40 টাকা। হ্যাঁ চলো এইদিকে 30 থেকে 40 টাকা হবে ওইগুলো। এগুলো হয়তো হার্ডলি 10 টাকা এরকম। আমাদের ওখানে কিন্তু অনেকটা বেশি দাম, এখানে কিন্তু কম, খুব একটা বেশি দাম কিন্তু তা কিন্তু নয়। হ্যাঁ লোকটা কীভাবে টাকাটা ছিল সবাই জয় মা তারা। কই গেল বামদেব? এখান দিয়ে স্নান করে গেল না কিছুজন? ও ওই যে নদীটা, আচ্ছা ওই যে যেই নদীর ব্রিজটার উপর দিয়ে আসলাম আমরা। বাবা এখন কতজন স্নান করে গেল এখান থেকে? আরে এই তো শেষের দিনে তো উঠে গেছিল জল এখানে, এইখানে এত কিছু হয়েছিল। পুরো বাবা ভাটা জোয়ারের সময় ওরকম হয় না, বর্ষাকালে এরকম। বর্ষাকালে। এটা হচ্ছে দ্বারকা নদ, এটা একদম শ্মশানের এই দিকটা পুরো অন্ধকার একদম। সব নদী এইটা কি বামাখ্যাপার বাড়ি? এইটা না, এটা কি প্রেম মন্দিরের কোনো সংস্থা? মন্দির মানে
প্রেম মন্দিরে একটা মন্দির আছে, এই যে আপনাদের এই যে মহারাজ আছে, মহারাজের ফটো, এটা কিন্তু আমাদের রিষড়া প্রেম মন্দির আছে, প্রেম মন্দিরেরও কিন্তু এই ফটো রয়েছে, এই যে মহারাজের ফটো। ওর জন্য বললাম এটাকে প্রেম মন্দিরে হ্যাঁ ওইখানে কিন্তু রিষড়ার আন্ডারেই পড়ছে। হ্যাঁ 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 ওনাদেরই আন্ডারে, ওনার ছবিটা দেখলাম তো ওই জন্যই দাঁড়ালাম আর কি আরো, আর মায়ের দর্শন। বুঝছেন কোন নগরের পরে না না খুলতে হবে না, থাক। আমরা এসছি ওই ওখানেই। কোথায় উঠেছি? এসছি আমরা এখানে একটা হোটেলে উঠেছি, হোটেলে উঠেছি, তাই ওখানে হোমযজ্ঞ করলাম একটু আগে, হোমযজ্ঞ করে আমি চলো একটু ঘুরি, মায়ের মূর্তি দেখে তারপরে আবার উপরে গুরুদেবের ছবি, ওই জন্য যেখানেই গেছি ঘোরাঘুরি কোনো সিন নেই। মাটির ঘর, একদম মাটির বাড়ি, মাটির ঘর মাটির বাড়ি, রান্না করছে এরা। ভালো আছেন দিদি? আপনাদের দেখছিলাম রান্না করছিলেন, বেশ ভালো লাগছিল। এরকম তো নেই আমাদের, আমরা সেই কলকাতা থেকে এসেছি। পুরোটাই ঠিক আছে, খুব ভালো থাকবেন। হ্যাঁ আবার কি শান্তি থাকবেন। আমরা বেরিয়ে কিন্তু একটুখানি শ্মশানের পেছন দিকটা গেছিলাম, মানে দ্বারকা নদটা যে ওই নদের একদম ওই পার দিয়ে গেছিলাম আমরা ঘুরে। তারপরে আমরা ওখান থেকে ঘুরে আসার পরে তারপরে কিন্তু আমরা শ্মশানে আসি, এবং শ্মশানের এটা হচ্ছে মেন একদম লাস্ট প্রান্ত, এখানটাতেই একদম চুলি সমস্তটা রয়েছে এবং হোমযজ্ঞ হয় সমস্ত কিছু। এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে এখানে প্রোগ্রাম হচ্ছিলো। আর এই যে তোমরা চাতালটা দেখছো, এই চাতালেই কিন্তু ভান্ডারা দেওয়া হয়, খাওয়ানো হয়। এক বছর গেছিলাম ছোটোবেলাতে, তখন কিন্তু আমার বাবা আরও বাবার বন্ধুরা মিলে সবাই মিলে আমরা ভান্ডারা দিয়েছিলাম তখন। আর এবছর সকালবেলাটা শ্মশানে যাওয়া হয়নি, যা ঘুরেছি এই রাতের দিকে ঘুরে টুরে তারপরে আমরা শ্মশান থেকে ভালো করে ঘুরে তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম আমরা খেতে হোটেলে। যখন আমরা হোটেলে আসি খেতে তখন কিন্তু ডিনারের জন্য, তখন কিন্তু ঘড়ির কাঁটায় একদম 10:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে 11টার মধ্যে আমরা কিন্তু আমাদের হোটেলে চলে যাবো। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের সঙ্গে পুরোটা রইল। আমরা এখন আসলাম রাতের ডিনার করতে। আজকে শনিবার বলে আজকে ভেজ থালি, এইটা এখানে দাও, এখানে দাও, ব্যাস ব্যাস। আজকে শনিবার আর সারাদিন উপোসের মধ্যে থেকেই গেছে, তাই আজকে রাত্রেবেলা এখন ডিনার করছি আর কি। 11টা বাজে। ভেজ থালি নিয়েছি, কালকে মানে মাছের আইটেম এসব থাকবে, মাছেরই আইটেম রাখা হবে। আর আজকে ভেজ থালি নেওয়া হয়েছে শনিবার বলে। কী কী আছে ভেজ থালি সেটা দেখিয়ে দিই। প্রথমে ঘি দিয়েছে, ঘি দিয়ে ভাত, আর চালগুলো কিন্তু একদম বাসমতি রাইস। এখানে একটা কিসের আলু দিয়ে পোস্ত দিয়ে ডাল, আর এখানে আছে পটল আলুর তরকারি, আলু ভাজা, লঙ্কা লেবু এগুলো যেমন থাকে, একদম আনলিমিটেড। এটা মনে হয় 100 টাকা নিয়েছে, একদম ঠিকঠাক আর কি। এবার রান্নাটা, হ্যাঁ হোটেলের নাম হচ্ছে মাধবী। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন মায়ের মন্দির সামনেই, একদম আমাদের ব্যালকনির জানলা দিয়ে দেখা যাচ্ছে। একটুখানি তোমাদের জুম করে দেখাই। এই যে মায়ের মন্দির। এখন ঘড়ির কাঁটায় বাজে, দেখে নাও 11:18 বাজে। মায়ের মন্দিরের কিন্তু দরজা বন্ধ, কিন্তু দেখছি এখানে এখনও সবাই লাইনে দাঁড়িয়েছে, এখনও মোম ধূপকাঠি জ্বালাচ্ছে। এখানে অনেক ভিড় ছিল, এই মাত্র জাস্ট একটা রো গেছে আর কি, একটা রো মনে হয় আটকেছে। ওখান দিয়ে হেঁটে হেঁটেও মানুষ যাচ্ছে, ওই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর একদম ব্যালকনি দিয়েই দেখা যাচ্ছে মায়ের মন্দির। সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে দর্শন করব, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের মন্দির দর্শন হয়ে যাবে। আর এখানে এখনও কিন্তু লাইন দিচ্ছে। আমি একটা জিনিস জানি না যে এখন কেন এত লাইন দেওয়ার, মানে এটা মনে হচ্ছে আমার যতদূর ভোরে হয়তো 3টের সময় মায়ের স্নান হয়, সেই স্নানের মানে পর থেকে যে পুজো শুরু হয় তারপরে মানে পুজোর লাইন হয়তো এখন থেকে হয়তো দিচ্ছে। আর এই যে পুকুরটা তোমাদের দেখিয়েছি, এই পুকুরটা দিয়েই হচ্ছে মায়ের শোল মাছ ওঠে, ওখান থেকেই মায়ের ভোগ হয়। আর এই যে মায়ের মন্দির সামনেই, এখন মন্দির বন্ধ আছে, এত রাত হয়ে গেছে, কিন্তু তাও এখানে দেখছি এখনও অনেক মানুষ কিন্তু মোম ধূপকাঠি ধরাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, একদম দেখো এই যে একদম এখানে কিন্তু মানুষ খুব ভিড়, মোম ধূপকাঠি ধরাচ্ছে, এবং লাইনও রয়েছে, বেশ ভালো মতন লাইন রয়েছে। কিন্তু এটা আমার যতদূর মনে হয় এটা ভোরের লাইন,
ভোরে মায়ের মঙ্গল আরতির পর হয়তো যে পুজো শুরু হবে সেই পুজোর লাইন। চলো অনেক রাত হলো, এরপরে আমরা একটু শুয়ে পড়বো, তারপরে আবার আমাদের সকাল সকাল উঠতে হবে, সকালবেলা উঠেই মায়ের মন্দির দর্শন করাবো তোমাদের। তো চলো, আমার প্রথম দিনের ব্লগটা এতটা অবধি থাকলো, পার্ট 1, এবং পার্ট 2টা এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো টাটা, বাই বাই। পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখতে হবে।